হ্যালো বন্ধুরা, এটা কাবেরীর মুখে ভাতের দিন ভিডিও। সেদিন কাবেরী প্রথম ভাত খেয়েছিল। ঠিক প্রথম নয়, আমাদের পাড়ার শিব মন্দিরে কাবেরীকে আগের দিন ভাত খাওয়ানো হয়েছিল, কারণ আমার বাপের বাড়িতে নিয়ম নেই মামা ভাতের যে মুখে ভাত বলো তোমরা সবাই, সেই অনুষ্ঠানটা করার। তাই জন্য আগের দিন ব্রাহ্মণ ওকে প্রথমে ভাত দিয়েছিল, তারপরে মামা ভাত খাইয়ে দিয়েছিল। এটা পরের দিন সকালের ভিডিও। দেখো, আমার ভাই প্রথমে পায়েসের বাটিটা চেয়ে নিল, ভাবছে ভাগ্নিকে খাইয়ে দিতে পারলেই বাঁচি, 7 মাস ধরে বেচারা অপেক্ষা করছে। কিন্তু আমার মা ওকে একটু বকেছিল, কারণ বলল আগে আশীর্বাদ করো তারপরে খাইয়ে দেবে। দিয়ে আমার দিদিভাই ওকে দেখিয়ে দিচ্ছিল কোন আঙুলটায় করে চন্দনের ফোঁটাটা দিবি। ও চন্দনের ফোঁটাটা দিয়েছিল। আর আমার মেয়েকে দেখো, ও মালাটা ছিঁড়ে খেতেই ব্যস্ত, ভাবছে আমাকে আর ভাত ঠাত দিয়ে লাভ নেই, আমি মালাটাই আগে খেয়ে নিই। মালাটা অর্ধেক করা হয়ে গেছে, হাতের একটা মুকুট তো ছেঁড়াই হয়ে গেছে, প্রায় নাই বললেই চলে। আমার দিদিভাই আর ওর ঠাম্মা মিলে মালাটা ছাড়াতেই ব্যস্ত, ভাবছে না সবটাই এখনই নষ্ট করে দেয়। আর মুখে ভাতের দিন কাবেরী এত কান্নাকাটি করছিল, আমি তো ভাবছিলাম ও খাওয়ার সময় না কি করে, না খাওয়ার সময় বেশ চুপচাপই ছিল, দেখছিলাম চুপচাপই খেয়ে নিয়েছিল। দেখো, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর ওই যে টেডিটা দেখছো, ওটা কাবেরীকেই কাবেরীর মামা মুখে ভাতে গিফট করেছিল। দিয়ে আমার ভাইও ওকে প্রদীপ দিয়ে তাপ দিল। দিয়ে দেখো, ওর ঠাম্মা আবার মালাটা ছাড়িয়ে দিচ্ছে যাতে না ও খেয়ে ফেলে। সে যাই হোক, ছোট মানুষ ওরকম তো একটু করবেই বলো। ও আরেকটা কথা, তোমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করে যাও, কারণ আমাদের নিয়ম হচ্ছে ঠাকুর ঘরে বসে খাওয়ানো। আমাদের ঠাকুর ঘরটা যেহেতু ছোট, ওই জন্য ঠাকুর ঘরের সামনে বসে ওকে খাওয়ানো হয়েছিল। আমার ভাই প্রথমে ভাত নিয়ে ওকে মুখে দিয়ে দিল, দেখো খাচ্ছে। দিয়ে সবাই ওকে বলছিল যে সব কিছু একটু একটু করে খাইয়ে নিতে। দেখবে আমার ভাই হাসবে, কারণ বলছে এইটুকু মানুষ এত কিছু একসাথে খেতে পারে নাকি। দিয়ে ও সব কিছু একটু একটু করে আঙ্গুলে ছুঁয়ে পায়েসটা মুখে দিল। দেখো কাবেরী এবার পায়েসটা কেমন করে খাচ্ছে। ও আরেকটা কথা তো তোমার বলাই হয়নি, সবাই ভিডিও করছিল, সবার ক্যামেরার দিকে তাকালেও আমি যে দাঁড়িয়ে আছি আমার ক্যামেরার দিকে একবারও তাকায়নি। কি জানি বলছে সবাইকে কি ভাবছিল ও মনে মনে। দেখো, সবার দিকে তাকাচ্ছে, আমাকে তাকায়নি। আরও মাঝখানে এখানে ওর বাবাকে একবার ডেকে নিল হাত ধরে, বাবা বাবা বলে। তারপরে ওর মামা আবার একটু খাইয়ে দিল। তারপরে এরপরে আমার ভাই ওকে বোধহয় মিষ্টি খাইয়েছিল, হ্যাঁ ওকে মিষ্টি খাওয়ালো। দেখো, সবার ক্যামেরার ফোনের দিকে তাকিয়ে আছে, আমি যে এত ডাকছি আমার ফোনের ক্যামেরার দিকে কিন্তু একবারও তাকায়নি। তারপরে ওর মামা ওকে জল খাইয়ে দিল। দেখো, জল খাচ্ছে। এরপরে একটা মজার রিচুয়ালস আছে, তোমরা সবাই জানো বোধহয়। একটা প্লেটে করে সব কিছু সাজিয়ে দেওয়া হয়, বাচ্চা কোন জিনিসটা ধরে, মানে কোন বিষয়ে বেশি আগ্রহ হয় সেই জিনিসটা জানার জন্য। দেখো কাবেরী কি ধরবে, তোমরা দেখো, তারপরে আমি বলছি। প্লেটটা এবার ওর ঠাম্মা ওকে দেবে। ওই দেখো ধরছে, কি ধরবে দেখো। ওই যে ছোট যে বোলটার মধ্যে ধরলো, ওটার মধ্যে একটা কানের ছিল। তো আমার মেয়ের মনে হয় সোনার প্রতি ভীষণ আগ্রহ। যাই হোক, ছোট মানুষ যেটা ভালো লেগেছে ধরেছে, এই নিয়ে আর কিছু বলার নেই। তো তোমরা সবাই কাবেরীকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, ভালো একটা মানুষ হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে ভালো একটা মনের মানুষ হয়। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন জীবনে এগিয়ে যায়। যাই হোক, এই বলে আমার ব্লগটা একটু শেষ করছি। গুড নাইট।